আর এর উপকারিতা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে, স্কিন ভালো রাখে আমাদের, আর এমনি জন্ডিস থেকে বাঁচার জন্য এই রস খেলে উপকারিতা পাওয়া যায়। তোর লেখা কি আছে? গাছ লাগান প্রাণ বাঁচান। বিজ্ঞানসম্মত নাম অ্যালোভেরা। এর উপকারিতা হার্টের সমস্যা রোধ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস ও সুগারের নিয়ন্ত্রণ করে এবং বর্তমান দিনে চুল এবং ত্বকের যত্ন আমরা অ্যালোভেরা ব্যবহার করি। আচ্ছা, কি লিখেছো এটা? সেভ ট্রি সেভ লাইফ। বাহ, নয়নতারা, বিজ্ঞানসম্মত নাম ক্যাথারিনথাস রোসিয়াস। কি কাজে লাগে? রক্তচাপ কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সবাই সেদিন আর কিছু কাজ আছে এর? এগুলোই, আর কিছু নেই? আর এখানে কি লেখা এটা? সবার তা কি করতে হবে তাহলে? এর জন্য সবাইকে সচেতন হতে হবে, গাছ লাগাতে। কাল গাছের নাম নিম গাছ আর বিজ্ঞানসম্মত নাম অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। হ্যাঁ। আর এর উপকারিতা হচ্ছে রক্তে সুগার লেভেলের মাত্রা নিয়ন্ত্রণ করে, আর চর্মরোগ হলে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ক্ষত নিরাময় করতেও সাহায্য করে। ভেরি গুড। কি লেখা আছে বলো? কৃষ্ণ উষ্ণায়ন রোদের স্বার্থে গাছ লাগান। এই নিম গাছের এ আছে? ঠিক আছে। বলো গাছের নাম বলো। গাছের নাম নয়নতারা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাথারিনথাস রোসিয়াস। এর উপকারিতা হচ্ছে যে কীট দংশনে উপশম করে, তারপরে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারপরে হচ্ছে মেধা বৃদ্ধিতে সাহায্য করে, এই সমস্ত। আর এটাতে দেখা যাচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। কার প্রাণ বাঁচাবে? প্রত্যেকটা মানুষের। যাও 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 যাও। সমাজের উপকারিতা হচ্ছে সর্দি কাশি অ্যাজমা নিয়ন্ত্রণে এটি খুবই উপকারী। এছাড়াও এটা আমাদের গ্যাস্ট্রিক আলসার কমাতে সাহায্য করে, রক্ত নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করলে সেটা নিয়ন্ত্রণ করতে একটু সাহায্য করে। কি লেখা আছে? গাছ অনেক। যাও। গাছের নাম অ্যালোভেরা। অ্যালোভেরা। অ্যালোভেরা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালো বারবাডেন্সিস মিলা। এর উপকারিতা হলো দেহে রক্তচাপ কমায়, মানুষের দেহে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে, বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারাতে সাহায্য করে। আর এখানে লেখা আছে সবুজের কাছাকাছি এসো, প্রাণ খুলে বাঁচি। বাহ, কিন্তু গাছটা বোধ হয় তোমার না, গাছটা খুব নরম আছে, সবুজ নয়। জোরে বলবে। আমার গাছের নাম হচ্ছে গ্রিজ কুমারী। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যালোভেরা। আর এর উপকারী হচ্ছে আমাদের কোলেস্টেরল তার রেঞ্জে আনতে সাহায্য করে, হচ্ছে রক্তচাপ কমায়, আমাদের ত্বক চুল এগুলো যত্নে সাহায্য করে, চর্মরোগ কমানোর জন্য সাহায্য করে। আর আমি এখানে লিখেছি একটি গাছ একটি প্রাণ, গাছ লাগিয়ে জীবন দান। হ্যাঁ, ঠিক আছে। বলো তুলসী গাছ। হ্যাঁ, একটু আসুন। জোরে বলো। আমি যে গাছটা লাগিয়েছি এটা আসলে তুলসী। হ্যাঁ। বিজ্ঞানসম্মত নাম ওসিমাম স্যান্টাম বা ওসিমাম কিনিথোরিয়াম। এই গাছটির পাতা থেকে নানা সবই খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত রকম বিশেষ করে অ্যান্টিফাঙ্গাল যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে সব তাদের এরপর হচ্ছে ঠান্ডা লাগা, সর্দি কাশি হাঁচি এগুলোতেও নিরাময়ের কাজে লাগে। সুগার, কোলেস্টেরল, ব্লাড প্রেশার আর বন্ধু খোঁজা আজ বড় দায়, গাছের মতো পরম বন্ধু কে আর আছে। হ্যাঁ, সেভ ড্রাই। এটি তুলসী গাছ। এর সাইন্টিফিক নেম অসিমাম স্যান্টাম। এর ব্যবহার এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটি জ্বর, সর্দি কাশি ইত্যাদি ভালো করতে সাহায্য করে। এবং এছাড়াও ত্বকের সমস্যা বা চুলের সমস্যা এবং মানে পাচনতন্ত্রের বিভিন্ন রোগের সমস্যা সমাধানে তুলসী ব্যবহার করা হয়। বেশ, বলো ওই গাছ তুমি কি লিখেছো? আমার মেসেজ গাছ লাগাও প্রাণ বাঁচাও। ঠিক আছে। মতো নাম অ্যালোভেরা। এটা হচ্ছে চোখ ও মুখে ব্রণে দাগ দূর করতে সাহায্য করে, এছাড়া কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে, এছাড়া বিভিন্ন অক্সিজেন পরিবহনে দক্ষতা বাড়াতে সাহায্য করে, এছাড়া বিভিন্ন রোগের প্রশমনতে কাজ করে। তুমি সব মুখস্থ করে আসছো? এত মুখস্থ করে
যার ফলে বিভিন্ন রকমের ধরুন কোনো রোগের কোনো ই হলে তার থেকে ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। আচ্ছা ওষুধ তৈরি করে তারপরে কি হবে? তার ফলে স্যার রোগ মুক্তি হচ্ছে, মানে প্রাণ বাঁচবে। হ্যাঁ প্রাণ বাঁচবে। গাছের নাম হলো বট গাছ, যার বিজ্ঞানসম্মত নাম হলো ফাইকাস বেঙ্গালেন্সিস। এবং এই গাছের উপকারিতা বলার বাইরে। আমরা অক্সিজেন যে গ্রহণ করি তার 70% অক্সিজেন আমরা বট গাছ থেকে পাই। বর্তমান সমাজে যেভাবে বৃক্ষছেদন হচ্ছে, আমরা জানি যে একটা গাছ কাটলে 7টা গাছ লাগাতে হয়, তার পরিবর্তে আমরা তো গাছ লাগাচ্ছিই না। সেক্ষেত্রে আমরা সবাই বৃক্ষরোপণ করে থাকি, ফুল গাছ, সবজি গাছ করে থাকি, কেউ আমরা বৃক্ষ জাতীয় গাছ রোপণ করি না। আমি যদি আজকে এই গাছটি রোপণ করি, আজ থেকে 200 বছর পর্যন্ত এই গাছটি একই রকমভাবে এর উপকারিতা দিয়ে যাবে। এর তলায় বহু মানুষ, পশু পাখি সবাই আশ্রয় নিতে পারবে। এই গাছটি তার ছায়ায় সমস্ত এলাকাকে ঠান্ডা রাখতে পারবে। এই গাছের উপকারিতার কোনো শেষ নেই, এক কথায়। এবং আমার মেসেজটি হলো লেটস গো গ্রিন টু ব্রিথ ক্লিন। আমরা যদি পরিষ্কার শ্বাস নিতে চাই তো আমাদের সবুজায়ন করতে হবে। না না গাছটা নমুনা নিয়েছি, সেটার নাম হচ্ছে তুলসী গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অসিনাম স্যান্টাম, আর এর ফ্যামিলি হচ্ছে লিভিয়েছি। এই গাছের ব্যবহার হিসেবে বলতে গেলে এই গাছের মধ্যে থাকে 0.1 থেকে 0.9% ভোলাটাইল অয়েল এবং 0.5 থেকে 0.6% ইউজিনল থাকে। এগুলি আমাদের অ্যান্টিব্যাকটেরিয়ালের বিভিন্ন রকমের কাজগুলো আমাদের শরীরের মধ্যে কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে। এবং সেই সঙ্গে যখন আমাদের সর্দি কাশি গলা ধরা হয় তখন আমরা এই তুলসী গাছের পাতার রসকে ব্যবহার করার মাধ্যমে অ্যান্টিটাসিড হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও তুলসী গাছ আমাদের বিভিন্ন রকমের ঠান্ডা লাগা গেলে আমরা তখন এই গাছটা ব্যবহার করতে পারি। আমি লিখেছি সবুজের কাছাকাছি এসো, প্রাণ খুলে বাঁচি। অর্থাৎ আমরা এখন বৃক্ষরোপণ তো করছি না, তার সাথে সাথে বৃক্ষছেদন হচ্ছে। তো সেক্ষেত্রে সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে শীতল করতে পারবো, সেই সঙ্গে আমরাও খুব ভালোভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো, সুস্থ থাকবে, তার সাথে আমরা সুস্থ থাকবো। আমি যে গাছের নমুনাটা এনেছি তার নাম হচ্ছে নয়নতারা, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বেশ। এই গাছের আমাদের পরিবেশে এবং আমাদের মানব জীবনে অনেক খুব ভালো ভূমিকা পাওয়া যায়, লক্ষ্য করতে পাওয়া যায়। যেমন উচ্চ রক্তচাপ রোগীদের এই মূল দিয়ে ওষুধ বানিয়ে ট্রিটমেন্ট করা হয়। এছাড়া পেটের বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা, এছাড়া হৃদরোগ বা লিকোমিয়ার মতো বিভিন্ন কঠিন ব্যাধি চিকিৎসা হয়ে থাকে। আজকে আমার এই প্রোগ্রামের আমার স্লোগান হচ্ছে গাছ লাগিয়ে ভরবো এদেশ, তৈরি করো সুখের পরিবেশ। বলো তোমার এই আজকের এই যে প্র্যাকটিক্যাল বা এই ইভেন্ট এটা কেমন লেগেছে? খুবই ভালো একটা ইভেন্ট, এটা একটা ইনিশিয়েটিভ, খুব ভালো একটা। এই ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা পরিবেশের খুব ভালো উন্নতি করতে পারবো, কারণ গাছ না হলে পরিবেশের কোনো উন্নতি সম্ভব নয়। পরিবেশের যতই আমরা বিজ্ঞানের হাত ধরে এগিয়ে চলি উন্নতির পথে, কিন্তু গাছ আমরা সেই প্রাচীন যুগ থেকে গাছ আমাদের সব দিক থেকে সাহায্য করে আসছে। মূল উপকারিতা হলো যে সাপের বিষ নিরাময় করতে কাজে লাগে, বিভিন্ন রকমের ত্বকের সমস্যা, চর্মের সমস্যা এবং প্লাস কিছু পোড়া অংশ শরীরে ওটা নিরাময় করতে এই গাছের রস খুব কাজে লাগে। বেশ, কি এটা কি আছে লেখা কি আছে? কাছাকাছি এসে প্রাণ ফিরে। আচ্ছা বলো, তুমি এই গাছটা নিয়ে আনছো না এখান থেকে নিয়ে? এখান থেকে এখান থেকে